চুটকা চুটকা মা চুটকা। জামা কাপড়, এই জুতো, কোট প্যান্ট সবকিছু দাদা ভাইয়ের, সবকিছু দাদা ভাইয়ের। চটকা কি বলছিস তুই? তুই এখানে এলো কি করে সিদ্ধার্থ? মানে আমি মানে এখানে কি করে, কেন কেন? শোন শোন শোন, আচ্ছা তার মানে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে উনি যা যা ঘটেছে, যা যা ঘটনা সব কিছু পিছনে ওনারই হাত। কিন্তু এই মুহূর্তে আমি এতটা জোর দিয়ে কিছু বলতে পারবো না চটকা। তবে এটা ঠিক, এগুলো কিন্তু যথেষ্ট প্রমাণ। এইটা এইগুলো এইগুলো কিন্তু ওনাকে ওনাকে শাস্তি দেওয়ার জন্য এইগুলো যথেষ্ট প্রমাণ নয় চটকা। আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে। এইগুলো দিয়ে আমরা ওই মহিলাকে শাস্তি দিতে পারবো না, বুঝতেই পারবো না। যদি টের পেয়ে যায় তাহলে কি হবে? ওই মহিলাকে কিচ্ছু টের পেতে দিলে চলবে না, তাহলে তো আমি সব প্রমাণ হাতে পাওয়ার আগে সবকিছু লোপাট হয়ে যাবে। কিছুতেই না, কিছুতেই না। তোর যদি বিপদ বাড়ে তাহলে কোন দিনই বা আমার বিপদ কম ছিল বলো তো চটকা? ও ফিরে আসবে মানে? ও মানে কি? রাশি তোমার বড় বৌদি, তার সম্মান রেখে কথা বলবে। সরি বাবা, মামির কথা রেস ধরেই বলছি। এত রাতে যে বাড়ির বাইরে থাকে কাউকে না জানিয়ে, তাকে রেসপেক্ট করাটা আমার পক্ষে অন্তত সম্ভব না। শাউট করো না বাবা। আমি কি করেছি না করেছি সেটা না জেনেই ও যেরকম ভাবে সিনক্রিয়েট করলো, আর তোমরাও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। ওকে এভাবে কথা বলতে বারণ করুন। কথা তো এখন শুনতেই হবে, তাও সেটা তোমার ওয়াইফের জন্য। অনেক জ্ঞান দিয়েছে আমায়, জ্ঞানের ঝুড়ি একটা, সারাক্ষণ শুধু উচিত অনুচিতের কথা। তবে এটাও কি উচিত সে বাড়ির বউ এত রাত অব্দি বাড়ির বাইরে থাকবে কাউকে না জানিয়ে? একদম চুপ করে থাকবে তুমি। যাও নিজের ঘরে যাও, যাও। ঠিক আছে, কথা নয় আমি বলবো, কিন্তু আমি এখান থেকে যাবো না। এখানেই বসে ওয়েট করব, আর এটা দেখার জন্য ওয়েট করব যে সারাক্ষণ শুধু নিয়ম কানুনের কথা বলে আর দোষের কথা বলে, নিয়ম ভাঙায় তার কি শাস্তি। কার কি হয় না হয় সেটা দেখার জন্য আমি এখানে আছি। একদম চুপ করে বসে থাকবে। জামাইবাবু কিছু মনে করবেন না, ও ছোট বলে কথাটা শুনতে নিশ্চয়ই খারাপ লেগেছে, কিন্তু কথাটা তো ভুল কিছু বলেনি। এখন আপনিই ভেবে দেখুন যে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আপনার কি করা উচিত। একটা ঝামেলা হবে এই নিয়ে। কোথায় গেছে, কি করছে, শুধু ওই জানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো বিপদ হয়নি তোর? আজ বৌদিকে নিয়ে এরা চূড়ান্ত কিছু একটা কথা নেই, আমায় কিছু একটা করতেই হবে, করতেই হবে আমায়।
এত রাত্রিরে কোথায় গিয়েছিলে শেষটা? তোমরা তোমরা সব জেনে গেছো, তাই না? আমরা জেনে গেছি। কি জেনে গেছি? এই যে রাশি বাড়িতে নেই সেটা জেনে গেছো কিনা সেটাই। আপনি জানেন রাশি বাড়িতে নেই? অফকোর্স, ওকেই তো খুঁজতে আমি বেরিয়ে গেছিলাম। আপনি আপনি রাশিকে খুঁজতে গেছিলেন? হ্যাঁ, কি করবো বলো? সব জেনে শুনে এভাবে বাড়িতে বসে থাকা যায়? হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি যখন জানতে পারলে রাশি বাড়িতে নেই, তখন সেটা আমাদের জানালে না কেন? মাথা কাজ করেনি গো। মায়ের মন তো আফটার অল। একটা প্রেগনেন্ট মেয়ে এই অবস্থায় রাত বেরোতে হুটহাট করে বাড়ির বাইরে চলে যাচ্ছে, তাই আর কাউকে কিছু না বলে আমি নিজেই। তাই আপনি রাশিকে খুঁজতে গেছিলেন এত সেজে গুজে? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমি তোমার বাবা দিব্যি করে বলছি উজ্জ্বল। তো আপনি রাশি কোথায় আছে কিছু খোঁজ পেলেন তার? না গো, কিচ্ছু খোঁজ পাইনি। তবে একটা কথা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, রাশি না, আমার মনে হয় রাশি মা হতে চায় না। তা না তো কি বলবো বলো? এই অবস্থায় একটা মেয়ে এভাবে বেরিয়ে যায় বাড়ি থেকে যখন তখন, যেখানে ডাক্তার ওকে রেস্ট নিতে বলেছে, সেখানেও এটা তো নিজের ক্ষতি করছে না, বাচ্চাটার ক্ষতি হচ্ছে। কি বলছেন কি আপনি? না ভেবে চিনতে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। কিছু মনে করো না উজ্জ্বল, চোখের সামনে যেটা দেখছি আমি শুধু সেটাই বলছি। তাহলে বলতে বাধ্য হব যে আপনার দেখাটা ভুল। রাশি ইম্পালসিভ হতে পারে, রেসপন্সিবল নয়। ও কখনো এটা ভুলতে পারে না যে ওর সাথে আর একজন আছে। কি জানি, তুমি বলছো বটে, কিন্তু ও যেটা করে বেড়াচ্ছে তাতে তো বাচ্চাটারই ক্ষতি। আর বাচ্চাটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো আমাদের দুজনের বিরাট একটা লস, তাই না? কিছু হয়ে গেলে কিন্তু তারপর আর বাস, আর একটা কথাও এই বিষয়ে আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। রাগ করলে হার্ট করলাম তোমার আমি। আই এম সো সরি উজ্জ্বল, কিন্তু দেখে তো নিজের লোককে কিছু বললে কতটা কষ্ট হয়। তাহলে একবার আমার কথা ভেবে দেখো, সেদিন রাশির সকলের সামনে আমার রিককে কিভাবে। আর সেই এক কথা কেন তুলছো তুমি? আই এম সরি। কথা প্রসঙ্গে বেরিয়ে এলো, আমার বলা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। কেন মম? কথা প্রসঙ্গে বলার কি আছে? আমি যখন দোষ করেছি তখন আমি শাস্তি পেয়েছি, তাহলে ওর কি আর শাস্তি পাওয়া উচিত নয়? এতগুলো লোক সারা রাত জেগে বসে আছে শুধু ওর জন্য। আমাদের মধ্যে কথা বলতে তোমাকে কে বলেছে? আমি অনেক আগে তোমাকে চুপ করে থাকতে বলেছি। ওই বলেছে বাবা, যে দোষ করেছে সে শাস্তি পাবে, আর আনফর্চুনেটলি দোষটা এখন ওই করেছে, তাই শাস্তি ওকে। একদম চুপ রিক, আর একটা কথা নয়। রাশি যাই করে থাকো, যেখানেই আছে সেফলি যেন বাড়ি চলে আসে, আর কিছু চাই না আমি। কি জানি কোথায় আছে এত রাতে, কি করছে কে জানে।
জানো না বাড়িতে এত করে কি হয়ে গেছে? আর কিছু এতেই আমার যে টেনশন হচ্ছে। হিয়া, তুমি নিজে টেনশন করে কত বড় ঝুঁকি নিয়েছো তুমি জানো? কেউ যদি জানতে পারে বাড়ির, তাহলে কি হবে তুমি ভাবতে পারছো না। তুমি আছো তো আমাদের সাথে, তাহলে আর আমার ভয় কিসের? কিন্তু কিন্তু বৌদি তুমি, আমি আছি বলে বলছো যে কোনো ভয় নেই, আবার আমার জন্যই টেনশন করছো, ভয় পাচ্ছো। তুমি তো জানো বৌদি, বুঝে গেছো তো এতদিনে যে তোমাকে একবার যদি ওরা... আমার নাম রাশি হিয়া, ভগবান ছাড়া আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। কিন্তু এরা নিজেদেরকে তো ভগবানই মনে করে। মনে করে, আসলে তো নয়। এদের মতো মানুষেরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাশি, ছোটকা, হ্যাঁ ও মানে এখানে কেন, কি ব্যাপার? বলছি, তুমি না ভাবতে পারবে না ছোটকা, আজ আজ হিয়া নিজে কত বড় ঝুঁকি নিয়ে আমাকে সাবধান করতে এসেছে। ঝুঁকি নেই মানে বুঝতে পারছি না কি হয়েছে রে? আর কি হবে, আমার শ্বশুর শাশুড়ি এত রাত অবধি জেগে আছে তাদের বৌমাকে বরণ করে ঘরে তুলবে বলে। না না, যত সময় যাচ্ছে তো টেনশন বাড়ছে, ভয় লাগছে। কোনো বিপদ আপদ হলো না তো? আপনি অকারণে এতটা টাইম ওয়েস্ট করালেন, এতক্ষণ আমি ওকে বেরিয়ে খুঁজে আনতে পারতাম। খুঁজে পেতে বলে তোমার মনে হয়? না মানে আমি বলতে চাইছি যে দিদিভাই তোকে কম খোঁজেনি, দিদিভাই তো নিশ্চয়ই পেতো ওকে। আমি প্রচুর খুঁজেছি, অনেক জায়গা খুঁজেছি, কোথাও ট্রেস নেই, বিলিভ মি। আচ্ছা রানা, তুমি যে রাশির খোঁজ করছিলে, কি হলো তা? আমি তো খোঁজ খবর করছি, ওরা নিশ্চয়ই কোনো খবর পায়নি, পেলে তো ঠিকই জানাতো। না না, এভাবে কিন্তু হয় না দিদিভাই। দেখো ঘড়ির কাটার সাথে সাথে রাত বাড়ছে, আর তার সাথে আমাদের টেনশনও। এ কি কি বলা যায়, উচ্ছৃঙ্খলতা নাকি? না বেনি না, রাশি ওই ধরনের মেয়ে নয়। হ্যাঁ, তবে এটাও ঠিক যে ওকে যত মানা করা হচ্ছে, এই একটা ব্যাপার ওর তত বেড়ে যাচ্ছে। আর ও তো নিজেরও একবার ভেবে দেখা উচিত। উচিত অনুচিতের ডিকশনারিটা একদম নিজস্ব। সেখানে আমরা কি ভাবলাম, ওকে নিয়ে কি চিন্তা করলাম, এটা ওর কাছে কোনো ম্যাটার করে না। কি হয়েছে? কি হয়েছে? মানে আপনারা এত রাতে এখানে ড্রয়িং রুমে, সবকিছু ঠিক আছে তো? করে আছেন সবাই, কি হয়েছে? বাহ, তুমি তো একেবারে শিশুর মতো সরলভাবে প্রশ্ন করলে রাশি। হ্যাঁ, তো তুমি কি এখন ভাই মিডনাইট ওয়ার্ক ফ্রম ফিল্ডে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? সেটা কি আপনার কাছ থেকে পারমিশন নিয়ে করা উচিত ছিল? এটা আমার একার প্রশ্ন নয় রাশি, এখানে প্রত্যেকটা মানুষ তোমার জন্য টেনশন করছে, অপেক্ষা করছে। কোথায় ছিলে তুমি এতক্ষণ, সেটাই জানতে চাইছি আমি। সবার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য।
সবাইকে তোমাকে উত্তর দিতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট আমাকে তো বলতে পারো। এত রাতে এই বাড়ির থেকে বেরোনোর প্রয়োজনটা কি হলো রাশি? সেটা বোধহয় সবার সামনে বলা যাবে না, তাই না? রিক, তোমাকে না বলেছি বাড়তি কথা বলে কনফিউশন বাড়াবে না। বড়দের কথা মধ্যে কেন কথা বলছে? একদম চুপ করে থাকবে। তুমি বলো, তোমাকে তো কেউ চুপ করে থাকতে বলেনি। না রাশি, মানে সত্যি তুমি কোথায় ছিলে? আচ্ছা, এই অবস্থায় কেউ এরকম করে? সরি, আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে, জানি বেরোনো উচিত ছিল। আই এম রিয়েলি সরি। এই সরিটা শুনে নিশ্চয়ই তোমরা ওকে ছেড়ে দেবে না। বাড়ির বড় বউ রাস্তাঘাটে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছে, সে বেড়াক, কিন্তু সেটা যখন জানাজানি হয়ে গেছে তার তো একটা স্টেপ নিতেই হবে। না মামা, আমার ভুলের শাস্তি যখন চাবুক হয়েছে তখন ওরটাই বা হবে না কেন? সবার সামনে দাঁড়িয়ে এত বড় একটা কথা বলার সাহস তোমার কি করে হয়? ও তো ঠিক কথাই বলেছে মিস্টার ভাদুরী। হ্যাঁ, ওর কথার অবশ্যই যুক্তি আছে, একদম ঠিক বলেছে তো। এক মিনিট। যদি প্রমাণিত হয় তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ধরুন, এত নাটক করে এত রাতে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আসল প্রসঙ্গটাই সরে যাচ্ছে। আমরা শুধু এইটুকুই জানতে চাইছি তুমি কোথায় ছিলে, কি করছিলে, বাস দ্যাটস ইট।